আজকে আপনাদের সাথে একটা ঐতিহ্যবাহী খেলার পরিচয় করিয়ে দেব। আমি জানি না এই ঐতিহ্যবাহী খেলাটার সাথে কে কে পরিচিত আছেন। ভাবছেন আপু আবার কী বলতেছে, তাই না? এই পরিচিত খেলা অপরিচিত খেলা, অ্যাকচুয়ালি এটা খুবই প্রাচীন একটা খেলা। এটার নাম হচ্ছে ঢালিপাক খেলা। এটা অনেকেই হয়তো এই খেলাটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নেই যে এই খেলাটার আসলে কি, এটা কি করতেছে ওনাদের এগুলো দেখে মনে হইতেই পারে যে ওরা কি করতেছে এখানে শুয়ে বসে দাঁড়ায় খাড়ায় লাঠি নিয়ে। বেসিক্যালি এটা একটা গল্প। আমি এই ভিডিওটা যখন করি মিনিমাম 1 ঘন্টা দেখার পরে বুঝতে পারছি যে ওরা আসলে একটা গল্পকে ফুটিয়ে তুলছে অভিনয়ের মাধ্যমে। তার মানে হচ্ছে, যেহেতু শীতকাল, ওদের গল্পের থিমটা ছিল শীতকালে খেজুর গাছের রস চুরি করা, সেটা থেকে গুড় বানাবে, কিভাবে কি করবে। এটা মূলত এখন যেটা করতেছে, এটা রস চুরি করতে যাচ্ছে। তো আমিও আসলে এটা প্রথমে বুঝতে পারিনি, কারণ হচ্ছে কি, এখানে তো একটা মিউজিক শুনতেছিলেন, মিউজিকটা দেখাবো, ওরা মিউজিকটা আসলে কিভাবে ক্রিয়েট করছে। তো এটা একটু মিউজিকটা একটা অন্যরকম ব্যাপার, এটা আমি এর আগে কখনো দেখিনি। ও আচ্ছা, এটাই তো বলা হলো না। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তো গ্রামের মুরব্বীদেরকে খুশি করার জন্য তাদের বাড়ি থেকে এই আয়োজনটা করা হয়। কারণ এই ঢালিপাক খেলাটা সাধারণত আমাদের প্রজন্মের মানুষের কাছে এতটা বেশি পরিচিত না। পরিচিত হচ্ছে অন্য যারা গুরুজন আছেন তাদের এটা খুব পছন্দনীয় একটা খেলা। তো যাই হোক, মেয়ে জামাইয়ের জন্য দোয়া করবেন। বিয়েটা ছিল আমার বোনের মেয়ের বিয়ে। তো মূল কথায় আসি, সেটা হলো এই যে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা, তার নাম হচ্ছে ঢালিপাক। এখানে এরা সবাই অভিনয়ের মাধ্যমে, এরা কিন্তু কথা বলতেছে, বাট আমি পরবর্তীতে কথাটাকে মিউট করে দিয়েছি, কারণ ওরা একটা মিউজিক ব্যবহার করে, ওটা প্রচণ্ড রকমের সাউন্ড, যে কথাগুলো আমি 1 ঘন্টা দেখার পরে বুঝতে পারছি যে ওরা কথা বলতেছে বা ওরা আসলে কি করতেছে। ফার্স্টের দিকে আমিও বুঝতে পারছিলাম না যে ওরা আসলে এটা কি করতেছে। এই যে এখন যেটা করতেছে, এটা রস চুরি করে এরা চিন্তা করতেছে যে আমরা এই রসটাকে এখন কিভাবে জাল দেব বা রসটাকে গুড়ে কিভাবে পরিণত করব, এটা আলোচনা হইতেছে ওদের মধ্যে আর কি। মূলত ওরা অভিনয়ের মাধ্যমে এটা দেখতেছে, ঠিক আছে? তো এইভাবেই আর কি মূল গল্পটাকে ওরা আসলে একদম খেজুর গাছের রস চুরি করা থেকে জাল দেওয়া পর্যন্ত, এটাই হচ্ছে ওরা অভিনয় করে দেখাচ্ছিল। এই দেখেন সেই মিউজিকটা, ওই যে বলছিলাম যে ওরা একটা অদ্ভুত মিউজিক ব্যবহার করে। ওই যে দেখতে পাচ্ছেন একটা প্লেট একটা কলসের উপরে রেখে সেটাকে একটা দেওয়ার চেষ্টা করতেছিল আর কি। তো যাই হোক, এটার ভিতরে সব থেকে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবেন না। পুরো একটা গ্লাসের উপরে একটা মাথায় একটা গ্লাস রেখে তার উপরে কলসি দিয়ে ওরা হচ্ছে সেটাকে নিয়ে যাচ্ছিল। এখন যেটা দেখছেন, এটা কি করতেছে বলতে পারবেন? চুলায় জাল দেওয়ারটা দিতেছে, কারণ গুড় জাল দেবে তো, তাই। এটা ওরা কথা বেশ সুরে সুরে বলতেছিল, কিন্তু মিউজিকের যন্ত্রণায় ওদের কথা শোনাই যাচ্ছিল না, ওই সাউন্ড এত বেশি জোরে হইতেছিল। তো যাই হোক, তো ওরা এখন হচ্ছে যেটা করতেছে, আলোচনা করতেছে। আমি ভয়েস দিতে গেলে যে কত ধরনের প্রবলেম হয় সেটা আর বলে বুঝাইতে পারবো না। যাই হোক, আমরা দিকে না যাই। এখন হচ্ছে ওই যে যেটা বলছিলাম, একদম মাথার উপরে একটা কলসি, গ্লাসের উপরে একটা ভরা কলস নিয়ে প্রায় কতক্ষণ, এদের এই খেলাটা একদম অনেকক্ষণ হয়েছিল, মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা আসলে এরকমভাবে ওরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছিল। তবে ওই লাস্ট পার্টটা আমার কাছে অনেক বেশি লাগছে, অদ্ভুত লাগছে। কীভাবে একটা গ্লাসের উপর একটা কলসি রেখে হেঁটে বেড়াচ্ছিল সারা বিয়ে বাড়ি। এটা করে ওরা অ্যাকচুয়ালি টাকাও তুলতেছিল, সেটা একটা রিল করে আপনাদেরকে দেখাবানি আমি। তো এটা একটা বিষয় ছিল, আমার কাছে এটা খুব বেশি অদ্ভুত লাগছে যে কেমনে সারা একটা কলস নিয়েই তো আমি হাঁটতে পারবো না, আর এখানে ওরা এত বড় একটা উঠান ভরে ঘুরে বেড়াচ্ছে কত ইজিলি। আসলে প্র্যাকটিসই সব কিছুই সম্ভব হয়তো বা। তো যাই হোক, ঢালিপাক সম্পর্কে আপনারা কে কী জানেন কমেন্টস করে জানাবেন, যে এই ঢালিপাক খেলাটাকে আপনারা আসলে কখনো দেখেছেন কিনা, বা এই সম্পর্কে ভালো লাগলো না মন্দ লাগলো, এটা সম্পর্কে মতামত জানাবেন, কেমন? তো আরেকটা কথা, এই দেখেন কথাটা বলতে বলতে এই যে কলস নিয়ে আসছে, এখন কিন্তু এই কলসটার উপরে একটা গ্লাস দেবে, উপরে না, মাথার উপরে গ্লাস দেবে, তারপরে এই কলসিটা দেবে। কলসিটা কিন্তু ভরা, কলসিটা কিন্তু খালি না। আমি জিজ্ঞেস করতেছিলাম যেটা ভরে না নিয়ে খালি রাখতে পারতেন, বলতেছে যে না, তাহলে পড়ে যাইতো। এখন দেখেন এই গ্লাসটার ভিতরে 1 গ্লাস পানি আছে, এই পানি ভর্তি গ্লাসের উপর একটা কলসি রাখছে। তা আমি বলতেছিলাম এটাতে তো আরও ওয়েট বেশি হয়ে গেল না? বলতেছে যে খালি থাকলে নাকি হতো না। আর এই যে দেখেন, একজন অলরেডি বউ সেজে চলে এসেছে, এটাও একটা ছেলে, কিন্তু উনি বউ সেজে এসেছে। এখন ওনারা এইভাবে সারা বিয়েবাড়ি ঘুরে বেড়ায় টাকা উঠাচ্ছিল। তো
মানে দেখেন কতটা অদ্ভুত একটা ব্যাপার যে আমি তো খালি কলসটা নিয়ে হাঁটতে গেলে পড়ে যেতাম, আর ওনারা এই জায়গাটা বেশ বালি বালি, তার উপর থেকে হেঁটে যাচ্ছিল। আর এই হচ্ছে বিয়ে বাড়ির প্রোগ্রাম চলতেছে, এই পাশে হলুদের অনুষ্ঠান হচ্ছে, এই পাশে হলুদ হচ্ছে আর ওই পাশে হলো এই খেলাটা হচ্ছিল। তো আমি আবার আপনাদেরকে ভাবলাম বিয়ের অনুষ্ঠানের একটুখানি এক অংশ দেখাই দিই। ফটোশ্যুট হচ্ছে আর ওই পাশে খেলা হচ্ছে, সবাই খেলাধুলা দেখা নিয়ে খুব বেশি ব্যস্ত ছিল বলতে পারেন। তো এভাবে আসলে এই গ্রামের বিয়েটা হয়ে গেল। বিয়ের ভিডিও আপনাদেরকে দেখাবো। এই দেখেন কত বড় বক্স নিয়ে আসছে, আসলে গ্রামের আর গ্রাম নাই। এই বিয়েতে ফুচকাল আসছিল, পানাল আসছিল, মানে অনেক মানে খাবারের ব্যবস্থা ছিল, মানে একটা অন্যরকম পরিবেশ গ্রামের ভিতরে, প্রত্যন্ত গ্রাম কিন্তু এই জায়গাটা। অথচ দেখেন কত আধুনিকতা পৌঁছে গেছে, তাই না? এখানে একপাশে হলুদ হলুদ হচ্ছে, এই যে নাচ গান হচ্ছে। এই ছিল আজকের ভিডিও।